আসসালামু আলাইকুম। লেতাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি পুডিং রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 প্যাকেট সেমাই। আর এই সেমাইটাকে আমি প্যাকেটে থাকতেই খুব ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নেব। এই সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতে এভাবে ভেঙে নিলে কিন্তু এটা আর জড়াবে না। প্যাকেট থেকে বের করে ভাঙতে গেলে এই সেমাইটা কিন্তু একবারে চতুর্পাশে পড়ে ছড়িয়ে যাবে। এবারে প্যাকেটটাকে আমি কেটে নিচ্ছি। প্যাকেটটাকে কেটে নেওয়ার পর এই সেমাইগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আর এবার এই সেমাইয়ের মধ্যে যদি একটু আস্তে আস্তে অংশ থাকে সেগুলোকে আবার হাত দিয়ে ভেঙে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই সেমাইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না। আর আমি আজকে পুডিংটা তৈরি করব পুরো 1 প্যাকেট সেমাই দিয়ে, কারণ এই পুডিংটা আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। সেজন্য আমি পুরো প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আমি একটু বেশি করেই তৈরি করব, সেজন্য আমি পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে আমি আবারও একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এই সেমাইগুলো ঠিক এরকম হবে। সেমাইগুলোকে এর চেয়ে বেশি করে আর গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এভাবেই আমরা পুডিংটাকে তৈরি করে নেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এবার এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে এলাচের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এই মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এই সেমাইয়ের পুডিংয়ের মধ্যে মশলাগুলো কিন্তু রাখা যাবে না। মশলাগুলো থেকে ফ্লেভার বের হলেই এগুলো তুলে ফেলে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু অত্যন্ত লোভনীয় আর ভীষণই মজাদার। যারা খান নাই তারা একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকের এই পুডিং রেসিপিটা আমি কিন্তু আগার পাউডার, কর্নফ্লাওয়ার, জেলাটিন এগুলো ছাড়াই কিন্তু তৈরি করব। আপনারা যদি না পারেন তাহলে কিন্তু আমার রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। আর এই সেমাইয়ের মধ্যে কিন্তু একটু ভেজা ভেজা ভাব রাখা যাবে না। এই সেমাইয়ের মধ্যে যে দুধ দিয়েছি সেই দুধটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই সেমাইয়ের মধ্যে কিন্তু 1/2 কাপ নারকেল দিয়েছি। আমার এই নারকেল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। সেমাইটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এই সেমাইটাকে সেট করে নিচ্ছি। এর জন্য আমি এরকম একটি পুডিংয়ের বাটি নিয়েছি। আর এই বাটিটার মধ্যে আমি কিন্তু তেল বা ঘি কোনো কিছু ইউজ করিনি, এমনিতেই এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি এই সেমাইটাকে ঢেলে দেওয়ার পর একটি প্যাচোলা দিয়ে এভাবে একটু সমান করে দিচ্ছি। এতে কিন্তু পুডিংটা দেখতে খুব সুন্দর হবে। অবশ্যই কিন্তু এভাবে একটু সমান করে দিতে হবে। এবার এই পুডিংটাকে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ঢেলে নিতে খুব সহজ হবে। আমি কিন্তু এই পুডিংটাকে একটু বড় করেই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক সুন্দর হবে। এবার একটি প্লেট নিয়ে এই পুডিংয়ের বাটিটার উপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু উপর করে নিচ্ছি। আর এটা উপর করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটা ছেড়ে আসবে। এবার আমি উপর থেকে পুডিংয়ের বাটিটাকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে উঠে আসছে। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিংয়ের ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই পুডিংটা এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ভীষণই মজার। তো আমি একটু পুডিংটাকে উঠিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আমার রেসিপি ফলো করে এরকম পুডিং তৈরি করে নিতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের পুডিং এটা তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা মজার। পুডিংটাকে কেটে সার্ভ করে নিয়েছি।
আজকে আমি তৈরি করব ঈদের স্পেশাল পারফেক্ট লাচ্ছা সেমাই রেসিপি। তো আমি এখানে একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর আমি এখানে এই প্যাকেটটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো লাচ্ছা সেমাইয়ের প্যাকেটটা দিয়ে এই সেমাইটি রান্না করতে পারেন। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, আর এই সেমাইয়ের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বল নিয়েছি। এই মিক্সিং বলের মধ্যে আমি পুরো প্যাকেট সেমাইটাই ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট সেমাইয়ের পুরো প্যাকেটটাই রান্না করব। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও রান্না করতে পারেন। এবারে সেমাইগুলোকে একটু ভালো করে ছড়িয়ে সমান করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই সেমাইয়ের মধ্যে একটু বড় বড় দানা অংশ থাকে, এগুলোকে কিন্তু একটু ভেঙে দিতে হবে। এতে করে কিন্তু সেমাইটা একদম পারফেক্টভাবে রান্না হবে। আমার প্যাকেটটার মধ্যে একটু বড় বড় অংশ ছিল, সেজন্য আমি সবগুলো সেমাই এভাবে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এভাবে একটু গুঁড়ো করে দেওয়ার পর সেমাইটাকে একদম সমান করে নিতে হবে। সেমাইটাকে রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আর আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে এই সেমাইটা রান্না করতে পারেন। এই বাদাম এবং কিশমিশগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমার এই বাদাম আর কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার দুধই যথেষ্ট, এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই। দুধটাকে একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। আমার কাছে তো এটাই একদম পারফেক্ট মনে হয়। আপনাদের যদি মনে হয় আরও লাগবে তাহলে কিন্তু আরও একটু দিয়ে দিতে পারেন, কিংবা কেউ যদি মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা চাইলে আরও কম করেও অ্যাড করে দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই সেমাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। লবণটা দিয়ে দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। দুধটা ভালো করে জাল করার পর এখানে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। এতে করে এই সেমাইটা খাওয়ার সময় আর মশলাগুলো থাকবে না, সেটা খেতে ভালো লাগবে। আর খাওয়ার সময় যদি মশলাগুলো বাজে তাহলে কিন্তু সেই সেমাইটা খেতে ভালো লাগে না, আর সেজন্যই আমি মশলাগুলোকে তুলে ফেলে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে আমি আবার একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের এই দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। দুধটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে সেমাইয়ের মধ্যে দিতে যাবেন না, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর দুধটাকে সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ঢেলে দিলেই কিন্তু সেমাইটা একদম গলে হালুয়া হয়ে যাবে, সেই সেমাইটা খেতে কিন্তু একদমই ভালো হবে না। আর যদি এই দুধটাকে একটু হালকা ঠান্ডা করে তারপর আমরা এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু সেমাইটা একদমই গলে যাবে না, আর একটু আস্তে আস্তে থাকবে। সেই সেমাইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার একটি প্যাচলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেমাইটাকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পর কিন্তু সেমাইটা একদম সব সাইড থেকে এক সমানভাবে হয়ে যাবে। সেমাই রান্না তো অনেক খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এটা কতটা টেস্টি আর কতটা মজাদার। প্যাচলা দিয়ে নেড়েচেড়ে পুরো সেমাইয়ের মধ্যে কিন্তু আমি এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার সেই আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর এই কিশমিশ আর বাদামটাকে ঘিয়ে ভেজে সেমাইয়ের মধ্যে দিলে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার এই সেমাইটাকে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। আমি এটাকে একটি ব্রিজের মধ্যে তুলে নিয়েছি। এবার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সেমাইটা ঠিক কেমন হয়েছে।
একটু ভালো করে দেখুন, আমার সেমাইটা কিন্তু একদমই আস্তে আস্তে আছে, একদমই গলে যায়নি। আর এই সেমাইটা খেতে এতটা টেস্টি আর এতটা মজার, সেটা যদি আপনারা রান্না করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এটা কতটা মজার। আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের বরফি। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ঘি। আর ঘি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর আপনারা আপনাদের সেমাইয়ের পরিমাণটা বুঝে আরও কম বেশি করেও এই ঘি অ্যাড করে দিতে পারেন। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আর সেমাইটা দিয়ে এই ঘিয়ের সাথে সেমাইটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এই সেমাইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সেমাইগুলো যত ভালোভাবে ভাজা হবে সেই সেমাইয়ের বরফিটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আমি অনেকটা সময় নিয়েই কিন্তু এই সেমাইগুলোকে ভেজে নিয়েছি। আর সেমাইটা যখন এরকম একটু লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা কীরকম খান সেই পরিমাণটা বুঝে আরও কম বেশি করেও অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটা দিয়ে খুব ভালোভাবে এই সেমাইয়ের সঙ্গে মিক্স করে নিতে হবে। আর এই 1/2 কাপ দুধেই কিন্তু এই সেমাইটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এই বরফিটা তৈরি করতে কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে আর বরফিটা তৈরি করা একদমই ভালো হবে না। কিছুক্ষণ রান্না করার পর সেমাইটা ঠিক যখন এরকম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। গুঁড়ো দুধ দিয়ে আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু এই সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সেমাইগুলো যদি দলা পেকে যায় তাহলে কিন্তু দলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে দিতে হবে। তো সেমাইয়ের সঙ্গে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়া। আর নারিকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই বরফিটা খেতে একদমই ভালো লাগবে না। যারা সেমাইয়ের মধ্যে এই নারকেল কোড়াটা দেওয়া পছন্দ করেন না তারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর আমার কাছে কিন্তু এই নারকেল কোড়াটা সেমাইয়ের সাথে দিলে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেমাইটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার একটি সার্ভিং বলের মধ্যে সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই সেমাইগুলো কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই এই সেমাইয়ের বরফিটা তৈরি করে নিতে হবে, একদমই ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হলে কিন্তু এই বরফিটা তৈরি হবে না। এই সেমাইয়ের বরফিটা তৈরি করা কিন্তু একদমই ইজি, যে কেউ কিন্তু এই বরফিটা তৈরি করে নিতে পারেন। এই ঈদে লাচ্ছা সেমাইয়ের এরকম একটি বরফি থাকলে মন্দ হয় না, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই বরফিটা ভীষণ পছন্দ করবে। তো আমি একটি ছোট বাটিতে এই সেমাইগুলো নিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এই সেমাইগুলো কিন্তু একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু এই বরফিটা খুলে আসবে। ভালো করে চেপে চেপে দিলে কিন্তু এই বরফিটা কোনোভাবেই খুলে আসবে না। এভাবে চেপে দেওয়ার পর এবার এই বরফিটাকে ভালো করে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে এভাবে একটু উপর করে একটু চাপ দিলেই কিন্তু এইটা খুলে আসবে। তো খুব সুন্দর একটি বরফি তৈরি হয়ে যাবে। তো আমার একটি বরফি তৈরি হয়ে গিয়েছে, আমি আরও একটি বরফি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আরও একটি বরফি কিন্তু এই বাটিটাকে ভরে নিয়েছি। এবার এটাকেও আমি প্লেটের মধ্যে এভাবে একটু উপর করে দিয়ে দিচ্ছি। আর উপর করে দিলেই কিন্তু বাটিটা খুব সুন্দরভাবে খুলে আসবে। তো আমি 2টি বরফি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এবার সেমভাবে আমি সবগুলি বরফি তৈরি করে নিয়েছি। আর এই বরফিগুলো যেন দেখতে সুন্দর লাগে সেজন্য আমি এখানে নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশ কিংবা বাদাম দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারেন। তো আমি সবগুলো বরফি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার বরফিগুলো ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই লাচ্ছা সেমাইয়ের বরফি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা এই ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে।
তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।